প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত প্রকাশের সপ্তম অধ্যায় অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্যগুলি রয়েছে সেগুলি তোমাদের আমি পূর্ববর্তী ভিডিওতে পড়িয়েছি। আজকে বসে দেখি 7.1-এর বহু বিকল্পীয় প্রশ্ন, সত্য বা মিথ্যা, শূন্যস্থান পূরণ করা এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্যার সমাধান করার চেষ্টায় এই ভিডিওর মাধ্যমে করব। এক নম্বর প্রশ্ন বলা রয়েছে, দেখো ছবি দেওয়া রয়েছে, এখানে বলা রয়েছে বৃত্তের কেন্দ্র ও আর পি কিউ এই বৃত্তের ব্যাস, এক্স এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স এর মান বের করব। এখন দেখো কোণ পিও আর কোণ আর ও কিউ, এই কোণ আর এই কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এটা সন্নিহিত কোণ, এদের যোগফল 180 ডিগ্রি হবে। পিও আর 140 ডিগ্রি প্লাস আর ও কিউ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পাবো কি? আর ও কিউ 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাহলে হলো 40 ডিগ্রি। এখন দেখো এখানে আর ও কিউ কেন্দ্রস্থ কোণ আর এস কিউ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এস কিউ। তাহলে একই বৃত্তচাপের উপরে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটি আমরা জানি। তাহলে আর ও কিউ 40 ডিগ্রি আর এস কিউ এক্স ডিগ্রি, তাহলে এক্স সমান কী হলো? 40/2। তাহলে কত হলো? এক্সের ভ্যালু 20 ডিগ্রি। তাহলে সঠিক অপশান কোনটা হবে? সঠিক অপশান দেখো ডি হবে, ডি। সঠিক অপশান ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 2 দেখো, এখানে ছবি আঁকা রয়েছে, এখানে বৃত্তের কেন্দ্র ও বলা রয়েছে, এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো অ্যাঙ্গেল পিও কিউ, অ্যাঙ্গেল পিও আর, অ্যাঙ্গেল কিউও আর কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি হবে। সার্কুলার অ্যাঙ্গেল হচ্ছে, অর্থাৎ বৃত্তীয় কোণ। পিও কিউর মান দেওয়া আছে 140 ডিগ্রি, পিও আর 80 ডিগ্রি, কিউও আর বের করতে হবে। তাহলে কি পেলাম আমরা? কিউও আর 360 ডিগ্রি মাইনাস 140 80 220 ডিগ্রি, তাহলে কি পেলাম আমরা? 140 ডিগ্রি। এখন দেখো এই বৃত্তচাপের উপরে আর ও কিউ এটা কেন্দ্রস্থ কোণ আর পি কিউ এটা বৃত্তস্থ কোণ। এদের মধ্যে সম্পর্ক কি না? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর ও কিউ কত দেওয়া আছে? আর ও কিউ বা কিউও আর, এটা আর ও কিউ করে দেই আমি। আর ও কিউ আর ও কিউ আর ও কিউ আর ও কিউর মান দেওয়া আছে 140 ডিগ্রি আর পি কিউ এক্স, তাহলে এক্সের ভ্যালু হবে কত? 140/2 70 ডিগ্রি। তাহলে সঠিক অপশান কোনটা? সঠিক অপশান এ। সঠিক অপশান হলো এ, তাহলে 70 ডিগ্রি। কোশ্চেন নম্বর 3, এখানে ছবি আঁকা রয়েছে, দেখো এখানে বলছে বৃত্তের কেন্দ্র ও আর বিসি ব্যাস
তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে। এখানে ভালোভাবে লক্ষ্য করো যে এ ও বি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ও এ বাহু এবং ও বি বাহু সমান। তাহলে এটা কি ত্রিভুজ হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে তার কোন কোন সমান হবে? তাহলে কোণ ও বি এ সমান কোণ ও এ বি। তোমরা জানো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটি সমান নয়। আবার ও এ বি কত দেওয়া আছে? 50 ডিগ্রি। তাহলে ও বি এ 50 ডিগ্রি পেলাম। এখন আমরা এ ও বি বের করব। এ ও বি কত হবে? তোমরা জানো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ ও বি হবে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে হবে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। তাহলে কত হলো? 80 ডিগ্রি এ ও বি। আবার দেখো এ ও বি আর এ ও সি এই দুজনে মিলে 180 ডিগ্রি। তার মধ্যে এ ও বি দেখো 80 ডিগ্রি। তাহলে এ ও সি কত হবে? 100। এ ও সি হবে 180 মাইনাস 80 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি। এখানে দেখো এ ও সি কী কোণ? কেন্দ্রস্থ কোণ। এ ও সি কেন্দ্রস্থ কোণ আর এডিসি বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সম্পর্ক কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এ ও সি আছে 100 ডিগ্রি, এডিসি আছে এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 100 ডিগ্রি বাই 2, তাহলে 50 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কত হলো? 50 ডিগ্রি। তাহলে 3 নম্বরের অপশান হচ্ছে বি। সঠিক উত্তর হলো বি অপশান। এবার আমরা কোশ্চেন নম্বর 4-এ চলে যাব। এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ ও এ বি 50 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান নির্ণয় করতে হবে। তাহলে একটা আমরা এবিসি ত্রিভুজ আঁকবো। ও তার পরিকেন্দ্র বলেছে। ও এখানে বলা রয়েছে ও এ বি 50 ডিগ্রি। বের করতে হবে কার মান? এসিবি। এখন দেখো এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ বাহু আর ও বি বাহু সমান। কেন সমান? না ও এ এবং ও বি সমান কারণ এটা যেহেতু পরিকেন্দ্র, তাহলে এটা একটি বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ হবে। ও এ এবং ও বি বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান এরা। তাহলে আবার তোমরা জানো এটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি সংলগ্ন কোণ দুটি সমান হয়। তাহলে কোণ ও বি এ সমান কি হবে? কোণ ও এ বি সমান 50 ডিগ্রি। এখন আমার বের করতে হবে অ্যাঙ্গেল এ ও বি। এ ও বি এই কোণটা, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 50 মাইনাস 50, তাহলে হয়ে যাবে 80 ডিগ্রি। এখন দেখো এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এসিবি বৃত্তস্থ কোণ, এদের সম্পর্ক কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এ ও বি কত আছে? 80 ডিগ্রি। তাহলে এসিবির মান নির্ণয় করতে হবে। তাহলে এসিবি তাহলে 80 বাই 2 40 ডিগ্রি। তাহলে 4 নম্বরের সঠিক অপশান হবে সি। অপশান সি হলো সঠিক উত্তর। এরপর আমরা 5 নম্বর প্রশ্ন পড়ব। ছবি আঁকা রয়েছে, তোমরা দেখো। বলা আছে বৃত্তের কেন্দ্র ও, তাহলে পি ও আর কোণের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এই কোণের মান নির্ণয় করতে হবে। এখন দেখো ও পি কিউ একটা ত্রিভুজ, এর ও পি বাহু ও কিউ বাহু সমান, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সংলগ্ন কোণ দুটো সমান হবে ও পি কিউ ও কিউ পি।
তাহলে সমান কত ডিগ্রি? 10 ডিগ্রি। এখন তাহলে পিও কিউ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, 160 ডিগ্রি। আবার ও আর কিউ একটি ত্রিভুজ, এর ও আর বাহু ও কিউ বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তাদের সংলগ্ন কোণগুলো সমান হবে ও আর কিউ সমান ও কিউ আর, তাহলে কি পাবো? 40 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ ও আর এই কোণটার মান কত হবে? এই দুজনে 40 40, তাহলে এ কত হবে? 180 মাইনাস 40 মাইনাস 40 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 80 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে পিওআর। কোণ পিওআর সমান হচ্ছে কোণ পিও কিউ মাইনাস কোণ কিউ ও আর। পিও কিউ দেওয়া আছে 160 ডিগ্রি আর কিউ ও আর হচ্ছে 100 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি। সঠিক উত্তর হলো 60 ডিগ্রি। 5-এর দাগের অপশান দেওয়া রয়েছে সি, সিটি হলো সি হলো সঠিক অপশান। এরপর চলে আসবো সত্য বা মিথ্যা। ছবি আঁকা রয়েছে, দেখো বলা আছে ও বৃত্তের কেন্দ্র আর এও বি সমান 2ACD। সত্যি না মিথ্যা বলতে হবে। দেখো এখানে এও বি কেন্দ্রস্থ কোণ আর এও বি কেন্দ্রস্থ কোণ আর এসিডি বৃত্তস্থ কোণ। এখানে এও বি কেন্দ্রস্থ কোণ যে বৃত্তচাপের উপরে এসিডি বৃত্তস্থ কোণ সেই বৃত্তচাপের উপরে অবস্থিত নয়, তাই এখানে এও বি সমান 2ACD অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের যে সম্পর্কটা বলা হয়েছে এই সম্পর্কটা সঠিক নয়, অর্থাৎ সঠিক উত্তর হবে মিথ্যা। এরপর কোশ্চেন নাম্বার 2, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান ওবি এবং এও বি সমান 2ACB। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। সত্য না মিথ্যা? তাহলে এবিসি ও এ এবং ওবি, ও এ এবং ওবি দুজনের সমান, আর এওবি এবং এসিবি 2ACB, অর্থাৎ ও এ ওবি 2ACB এই সম্পর্কটা দেওয়া রয়েছে। এখানে বলা আছে ও এ এবং ওবি সমান, এওবি সমান 2ACB। তাহলে এখানে এই বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপের উপর এওবি কেন্দ্রস্থ কোণ, এসিবি বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় সেই সম্পর্কটি বলা রয়েছে। ও এ এবং ওবি সমান আছে অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যে আমরা বৃত্তটা অঙ্কন করছি তাহলে সি বিন্দুটা অবশ্যই বৃত্তের উপর অবস্থিত হবে, অর্থাৎ এই যে স্টেটমেন্টটি দেওয়া রয়েছে এই স্টেটমেন্টটি সত্য, এই স্টেটমেন্টটি সত্য। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর প্রশ্ন বলা আছে একই চাপের দ্বারা গঠিত সম্মুখস্থ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ। আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে উল্টোটা হবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে সঠিক উত্তর হবে একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্ধেক উত্তর হবে 2 নম্বর। 2 নম্বরে বলা রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং এসি যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ এপিবি ও কোণ ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান সমান হবে।
3 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান নির্ণয় করো। 3 নম্বরে কি বলা রয়েছে, ABC একটি ত্রিভুজ যার ও হচ্ছে পরিকেন্দ্র বলা রয়েছে। তাহলে বৃত্তটা তোমাদেরকে এঁকে ফেলতে হবে। এরপরে বলেছে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান নির্ণয় করতে হবে। এটা একটা বিসি বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বিওসি, এসি বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এওসি, আর এবি বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এও বি। এখানে কি বলা রয়েছে, এবিসি সমবাহু ত্রিভুজ। তাহলে এর ত্রিভুজের 3টি বাহুই সমান আর 3টি কোণও সমান। প্রত্যেকটা কোণের মান কত হয় সমবাহু ত্রিভুজে? 60 ডিগ্রি। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ বিসি বাহুর সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ বিওসি, তাহলে কী হবে 2 গুণিত বিএসি অর্থাৎ 2 গুণিত 60 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি। আবার কোণ এওবি এই কেন্দ্রস্থ কোণের সাপেক্ষে এসিবি বৃত্তস্থ কোণ তার দ্বিগুণ 2 ইন্টু 60 ডিগ্রি 120 ডিগ্রি। আবার এওসি কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি, তার দ্বিগুণ হয় 2 ইন্টু 60 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে 3টে বাহুর সাপেক্ষে যে 3টি কেন্দ্রস্থ কোণ পাওয়া গেল, প্রত্যেকটি কেন্দ্রস্থ কোণের মান 120 ডিগ্রি। এখন আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করার চেষ্টা করব। 15 দাগে বলা রয়েছে, দেখো এই ছবিটি আঁকা রয়েছে, তার কেন্দ্র হচ্ছে ও এবি কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি, এবিসি কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি, বিসিও কোণের মান দেওয়া আছে ওয়াই ডিগ্রি, সিও এ কোণের মান এক্স ডিগ্রি হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। এখন দেখো এই যে এওসি রয়েছে, এই এওসি কোণটাকে আমরা প্রবৃদ্ধ বলবো। তোমরা জানো প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ এওসি কত হবে? এটা যদি এক্স হয় তাহলে 360 ডিগ্রি মাইনাস এক্স। এটা হবে কেন্দ্রস্থ কোণ আর এবিসি হবে বৃত্তস্থ কোণ। তাহলে প্রবৃদ্ধ এওসি কোণ আর এবিসি বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হবে কি? প্রবৃদ্ধ এওসি কোণ বৃত্তস্থ এবিসি কোণের দ্বিগুণ। এটা মান দেওয়া রয়েছে 360 ডিগ্রি মাইনাস এক্স, আর এবিসি কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস এক্স 240 ডিগ্রি, এক্স হবে 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, তাহলে হবে 120 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হলো এক্সের মান হলো 120 ডিগ্রি। এরপর আমরা ওয়াইয়ের মান নির্ণয় করব। তাহলে ও এ বি সি এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এর 4টি কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস 120 প্লাস 40 সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু জানি 120 ডিগ্রি প্লাস ওয়াই 120 40 160 360 ডিগ্রি। তাহলে ওয়াই সমান হবে ওয়াই হবে 360 মাইনাস 160 120 280 ডিগ্রি। ওয়াইয়ের মান হবে 80 ডিগ্রি। এরপর বলেছে 15.2 এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু কোণ বিএসির মান 40 ডিগ্রি হলে কোণ বিওডির মান নির্ণয় করো। তাহলে আমরা এবিসি ত্রিভুজ অঙ্কন করব।
যার ও হচ্ছে কেন্দ্র এবং ওডি বলা রয়েছে ডিবিসি বাহুর মধ্যবিন্দু কোণ বিওডির মান নির্ণয় করতে হবে। এই কোণটির মান নির্ণয় করতে হবে। এখন কোণ বিএসি 40 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে কোণ বিওসি কি হবে? কোণ বিএসি এবং কোণ বিওসি, বিওসি কেন্দ্রস্থ কোণ, বিএসি বৃত্তস্থ কোণ, এর সম্পর্ক বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ বিওসি সমান 2 × 40 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি পেলাম। এখন ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে ওবি বাহু আর ওসি বাহু সমান, কেন? এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ ওবিসি সমান কোণ ওসিবি কত হবে? আবার দেখো, সমান হবে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2, তাহলে হবে 100 ডিগ্রি বাই 2 50 ডিগ্রি। এরপর কোণ বিওডি, এবার দেখো ওডিবি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন না? ওডিটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী ব্যাসার্ধ লম্ব, বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা, আর বিসিটা হচ্ছে যে এরা পরস্পর লম্ব হয়, তাহলে ওডি বি কোণ 90 ডিগ্রি হবে। তাহলে বিওডি এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ বিওডি কোণ ওবিডি কোণ ওডিবি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিওডি কোণ ওবিডি, ওবিডি মানে ওবিসি, ওবিসি একই 50 ডিগ্রি, ওডিবি 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিওডি 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি। সঠিক উত্তর হলো 40 ডিগ্রি। এবার 15.3, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক, কোণ এ ও সি এর মান নির্ণয় করো। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত ও এ সি বি, এটা একটা সামান্তরিক। আমাকে নির্ণয় করতে হবে কি? কোণ এ ও সি এর মান, এই কোণটির মান। তাহলে কোণ এ ও সিটাকে এক্স ধরে নিলাম। তাহলে কোণ এবিসি কত হবে? কোণ এবিসি এক্স ডিগ্রি হবে। তার কারণ ও এ বিসি যেহেতু বা ও সি বি একটি সামান্তরিক, সামান্তরিক বিপরীত কোণগুলি সমান হয়, তাহলে এটাও এক্স হবে। এখন প্রবৃদ্ধ এওসি বের করব। প্রবৃদ্ধ এওসি কোণ, এই কোণটার মান কত হবে? টোটালটা 360 ডিগ্রি থেকে এক্স বাদ যাবে, তাহলে এওসি হলো এটা। তাহলে এইটা প্রবৃদ্ধ কোণ, এটা কি কোণ? প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। আর এবিসি কি কোণ? বৃত্তস্থ কোণ। এই দুজনের সম্পর্ক দ্বিগুণ হবে, কেন্দ্রস্থ কোণ পৃষ্ঠকোণের দ্বিগুণ। তাহলে এটা কত হলো? 360 ডিগ্রি মাইনাস এক্স আর 2 এবিসি এক্স ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো? 3x ডিগ্রি 360 ডিগ্রি, এক্স সমান 360 বাই 3 120 ডিগ্রি। তাহলে কোণ এওসির মান হলো 120 ডিগ্রি। 15.4, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং এবিসি কোণের মান 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত এবিসি সমদ্বিবাহু
ত্রিভুজ যার এবিসি কোণের মান 120 ডিগ্রি, তাহলে পরিবৃত্তের কেন্দ্র ও বলা রয়েছে। এখন এবিসি যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি বাহু আর এসি বাহু সমান, আর তাদের সংলগ্ন কোণ দুটো সমান হবে, তাদের মান সমান। তাহলে কোণ এসিবি কোণ এবিসি দুজনের সমান এবং 120 ডিগ্রি। এখন ওবি যুক্ত করলাম, তাহলে কোণ এ ও বি, কোণ এসিবি, কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, কোণ এসিবি বৃত্তস্থ কোণ, এদের সম্পর্ক কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ এ ও বি, কোণ এ ও বি (15(4) এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এবিসি 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এবিসি কোণ 120 ডিগ্রি, যেহেতু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই ত্রিভুজ এবিসি এর এবি বাহু এবং বিসি বাহু সমান। তাহলে তাদের সংলগ্ন কোণ দুটি সমান হবে, অর্থাৎ কোণ বিএসি এবং কোণ বিসিএ সমান এক্স ধরলাম। তাহলে তিনটে কোণের সমষ্টি এক্স প্লাস 120 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস 120 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে 2x সমান হবে 60 ডিগ্রি, তাহলে x হলো 30 ডিগ্রি। তাহলে এই কোণের মান 30 ডিগ্রি আর এই কোণের মান 30 ডিগ্রি। এখন দেখো এও বি আর এসিবি, এও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ, এদের সম্পর্ক কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এও বির মান কত হবে? এও বি সমান হবে 2 × 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। এখন ও এ বি একটি ত্রিভুজ, এর ওএ এবং ওবি বাহু সমান। তাহলে কোণ ওএবি সমান কোণ ওবিএ সমান হবে, এই দুটো কোণের মান ধরে নিলাম সে ওয়াই। তাহলে ওয়াই প্লাস ওয়াই প্লাস এওবি হচ্ছে 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে 2y সমান 120 ডিগ্রি, তাহলে y সমান 60 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পেলাম না, ও এ বি ত্রিভুজের কোণ ও এ বি সমান কোণ ও বি এ আর কোণ এও বি, এই তিনটি কোণের প্রত্যেকটির মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ও এ বিটা কী ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তার মানে তিনটে বাহুই সমান হবে, এ বি সমান ও এ সমান ও বি। আবার দেখো ও এ এবং ও বি এবং ও সি বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বলা আছে। তাহলে এবি তাহলে কি হলো? এবি বাহুর দৈর্ঘ্য, এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। 7.1 কোষে দেখির
একেবারে শেষ প্রশ্ন 15-5। এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি এবং ডি বিন্দুতে ছেদ করে। এ কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। কোণ সি কিউ ডি এর মান 70 ডিগ্রি হলে সিপিডি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, আরেকটা বৃত্ত আঁকবো যার কেন্দ্র হচ্ছে বি, এই কেন্দ্রীয় বৃত্তের উপরে অবস্থিত। এটি হচ্ছে বি। এবারে এই দুটি বৃত্ত সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। সি এবং ডি যোগ করলাম। এরপরে পিসি এবং পিডি যুক্ত করলাম, আর কিউসি কিউডি যুক্ত করলাম। সিকিউডি 70 ডিগ্রি বলা আছে, সিকিউডিটা 70 ডিগ্রি। তাহলে বের করতে হবে সিপিডি, এই কোণটির মান নির্ণয় করতে হবে। এখন আমরা জুড়ে দেব সিবিডি। তাহলে এখন দেখো সিবিডি এই কোণ আর সিকিউডি এই কোণ। সিবিডি বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, আর সিকিউডি হচ্ছে বৃত্তস্থ কোণ। এদের সম্পর্ক কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ সিবিডি 2 × 70 ডিগ্রি, তাহলে কত পেলাম আমরা? 140 ডিগ্রি। আবার সিএ এবং ডিএ যুক্ত করো। এখানে দেখো যে সি এবং ডি এ যোগ করার ফলে এখানে সিএডি এই কোণটা প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ সিএডি আর সিবিডি বৃত্তস্থ কোণ, এদের সম্পর্ক কি হবে? দ্বিগুণ হবে। তাহলে প্রবৃদ্ধ সিওডি কি হবে? 2 × 140 ডিগ্রি, 280 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ সিএডি হলো 280 ডিগ্রি। তাহলে কোণ সিএডি কি হবে? কোণ সিএডি হবে প্রবৃদ্ধ সিএডি আর সিএডি মিলে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস 280 ডিগ্রি, তাহলে হবে 80 ডিগ্রি। আবার কোণ সিএডি কেন্দ্রস্থ কোণ আর সিপিডি বৃত্তস্থ কোণ, এদের সম্পর্ক কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ সিএডি দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে 2 কোণ সিপিডি, তাহলে কোণ সিপিডি 80 ডিগ্রি বাই 2 সমান 40 ডিগ্রি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।